আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমাদের নুরআনি কায়দার 23 নম্বর সবক। এর আগের ভিডিওতে আমরা পড়েছি তাখতি নম্বর 22 মিম সাকিনের কায়দাসমূহ। এই ভিডিওর মাধ্যমে পড়ব তাখতি নম্বর 23 ইকলাব। ইকলাবের অপর নাম কলব। তানবিন বা নুন সাকিনের তৃতীয় কায়দা। প্রিয় দর্শক, তানবিন নুন সাকিনের 4টি কায়দা। এই তানবিন কাকে বলে, নুন সাকিন কাকে বলে? তানবিন দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে, আগের ভিডিওতে পড়েছি আমরা। নুন সাকিন কাকে বলে? নুনের ওপর জজম থাকলে নুন সাকিন বলে, এটাও আগের ভিডিওতে পড়া হয়ে গেছে। তানবিন নুন সাকিনের কটি কায়দা? মোট 4টি কায়দা। 4টি কায়দা আমরা আগের ভিডিওতে পড়েছি। 4টি কায়দার মধ্যে 2টি কায়দা আমাদের হয়েছে। তাখতি নম্বর 9-এ একটি কায়দা হয়েছে এবং তাখতি নম্বর 10-এ একটি কায়দা হয়েছে। ইজহার হয়েছে তাখতি নম্বর 9-এ, ইকফা হয়েছে তাখতি নম্বর 10-এ। তো যে সমস্ত দর্শক তানবিন নুন সাকিনের কায়দা পড়ি নাই, অবশ্যই তানবিন নুন সাকিনের কায়দা অবশ্যই আমাদেরকে জানতে হবে। তানবিন নুন সাকিনের কায়দা যদি না জানি আমাদের কোরআন সই হবে না। আমরা অবশ্যই তানবিন নুন সাকিনের কায়দা পড়ে নেব। তো চলুন শুরু করি। তাখতি নম্বর 23 ইকলাব। ইকলাব, ইকলাবের অপর নাম কলব। তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা। তানবিন বা নুন সাকিনের তৃতীয় কায়দা এখানে বলছে, দেখুন, তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ গুণনা করে পড়তে হয়। একই ইকলাব বলে। সিনজাবার সা, মিম ইয়াজের মি, ইয়া মাদ্দা টান দিয়ে পড়তে হবে। আইন মিম দুপেশ উম, ইকলাব, তানবিনের পরে বা এসছে, মিম দিয়ে পড়তে হবে। সামি বা জাবার বা, সদ ইয়া রজের সির, সদ ইয়া রজের সির, বাসির, রয়ের দুপেশটাকে সাকিন করে দিলাম, সাকিন করে পড়তে হবে। আয়াতের শেষে জাবার জের পেশ অথবা দুজের দুপেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হয়। আগের ভিডিওতে পড়েছি আমরা। যে সমস্ত দর্শক পড়ি না অবশ্যই পড়ে নেব। সামিউম বাসির, সামিউম বাসির, সিন জাবার সা, মিম ইয়াজের মি, সামি, আইন মিম দুপেশ উম, সামিউম, বা জাবার বা, সদ ইয়া রজের সির, বাসির, সামিউম বাসির, সামিউম বাসির। লাম জাবার কাল, লাম আলিফ জাবার লা, কাল্লা, এই লাটা আলিফ মাদ্দা টান হবে। কাল্লা, লাম জাবার লা, ইয়া নুন মিম পেশ ইউম, নুন সাকিনের পরে বা এসছে তাই মিম দিয়ে এক আলিফ গুণনা করে পড়তে হবে। এটাই ক্লাব। লায়ুম, বা জাবার বা, রাল নুন জাবার রান, বাজান, নুন জাবার না, বাজান না, কাল্লা লায়ুম বাজান না, কাল্লা লায়ুম বাজান না। আইন জাবার আ, লাম ইয়াজের লি, ইয়া মাদ্দা টান হবে। আলি, আলি, মিম মিম দুপেশ মুম, তানবিনের পরে বা এসছে, ইকলাব, মিম দিয়ে এক আলিফ গুণনা করে পড়তে হবে। মুম, আলি মুম, আলি মুম, বাসের বি, জাল আলিফ জাবার জা, বিজা, বিজা, আলি মুম বিজা, তা সজ্জের তিস, এখানে আলিফ লাম বাদ যাচ্ছে, সজ হচ্ছে হুরুফে শামসি, আলিফ লামকে বাদ দিয়ে পড়তে হয়। তিস সদ পেশ সু, দাল ওয়াও র পেশ দূর, রয়ে জেডটাকে বাদ দিয়ে সাকিন করে দিলাম। সুদূর, আলিমুম বিযাতিস সুদূর, আলিমুম বিযাতিস সুদূর, সুদূর। র জিম জাবার রজ, জিমটা কলকলা, কলকলা করে পড়তে হবে। জিমের উপর জজম এসছে, কলকলা করে পড়তে হয়। হুরুফে কলকলা 5টি, কফ ত বা জিম দাল, যখন জজম হয় কলকলা করে পড়তে হয়, অর্থাৎ জিমের উপর জজম এসছে কলকলা করে পড়তে হবে। রজ, আইন মিম দুপেশ উম, তানবিনের পরে বা এসছে, এটাই ক্লাব, এক আলিফ গুণনা করে পড়তে হবে। রজ উম, বা জাবার বা, আইন ইয়া দাল জের ঈদ, দালের দুপেশটাকে সাকিন করে দিলাম। দুপেশের জায়গায় জাবার জের পেশ অথবা দুজের দুপেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হয়। আয়াতের শেষে থামলে
তো এখানে দু পেশটাকে সাকিন করলাম। রাজউন বাঈদ, র জিম জবর রজ, আইন মিম দু পেশ উন, রাজউন, বা জবর বা, আইন ইয়া দাল জের ঈদ, বাঈদ। ডালটা কলকলা হয়ে যাবে, জজম হয়ে গেলেই দালের ওপর সাকিন হলেই কলকলা করে পড়তে হবে। রাজউন বাঈদ, রাজউন বাঈদ। র জবর র, সিন ওয়াও পেশ সু, ওয়া মাদ্দা টান হবে। রসু, লাম মিম দু পেশ লুম, ইকলাব একালিফ গুন্না করে পড়তে হবে। রসুলুম, বা জের বি, মিম আলিফ জবর মা, আলিফ মাদ্দা টান দিয়ে পড়তে হবে। রসুলুম বিমা, রসুলুম বিমা, লাম আলিফ জবর লা, আলিফ মাদ্দা টান দিয়ে পড়তে হবে। তাহা জবর তাহ, ওয়াও খারা জবর ওয়া, লা তাহ ওয়া, ইয়াটা বাদ, লা তাহওয়া, রসুলুম বিমা লা তাহওয়া, রসুলুম বিমা লা তাহওয়া। একবার রিডিং পড়ে নিন। মান বাখিলা, মান বাখিলা, লানাসফাআন বিন্নাসিয়া, লানাসফাআন বিন্নাসিয়া, মিন বাইনিস সুলবি, মিন বাইনিস সুলবি, কিরামিন বারারা, কিরামিন বারারা, মিন বাদি, মিন বাদি, মুতাহহারাতিন বিআইদি সাফারা, মুতাহহারাতিন বিআইদি সাফারা, বিযানবিহিম, বিযানবিহিম, খবীরুম বিমা তা'মালুন, খবীরুম বিমা তা'মালুন, সামিউম বাসীর। এর রটা বারিক হবে, কারণ র সাকিনের পূর্বে যদি ইয়া সাকিন হয় তাহলে রকে বারিক পড়তে হয়। এখানে দু পেশটাকে সাকিন করে দিলাম, ওইখানে র সাকিনের পূর্বে ইয়া সাকিন হয়ে গেল, এই রটাকে বারিক পড়তে হবে। আমরা যারা রয়ের কায়দা পড়ি না অবশ্যই পড়ে নেব। তাখতি নাম্বার 14-তে আছে, আপনারা পড়ে নেবেন আহসান নুরানি চ্যানেলের মাধ্যমে। সামিউম বাসীর, কাল্লা লায়ুনবাযান্না, কাল্লা লায়ুনবাযান্না, আলিমুম বিযাতিস সুদূর, আলিমুম বিযাতিস সুদূর, রাজউন বাঈদ, রাজউন বাঈদ, রাসূলুম বিমা লা তাহওয়া, রাসূলুম বিমা লা তাহওয়া। আমরা আজকের ভিডিওর মাধ্যমে পড়লাম তাখতি নম্বর 23 ইকলাব। এর পরের ভিডিওতে পড়বো ইনশাআল্লাহ তাখতি নম্বর 24। আপনারা সঙ্গে থাকবেন, সাথে থাকবেন এবং সুস্থ থাকবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনার মতন সকলেই কোরআন শিখতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।